আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তোমাদের ইশতিয়াক ভাইয়া পড়াশোনা করছি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বিউপির ইংরেজি বিভাগে। আজকে আমরা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আমাদের অ্যাডমিশন টাইমে কিভাবে জিকে পড়া উচিত। এটা নিয়ে আজকে কথা বলবো। তোমরা অনেকেই প্রশ্ন করো যে ভাইয়া জিকে কিভাবে পড়বো, জিকে পড়তে ভালো লাগে না, তথ্যগুলো মনে থাকে না, অনেক অনেক সমস্যা হয় জিকে নিয়ে। তো এই সমস্যাগুলোর সমাধান হিসাবে কিভাবে জিকেটা পড়া উচিত সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো। দেখো, প্রথমত আমরা জিকেটাকে কিভাবে নিয়ে জানো, যে আমাদের পরীক্ষায় ভালো করতে হবে, পরীক্ষার জন্য পড়ি। বাট আমাদের মধ্যে কখনো এই ইন্টেনশন বা এই জিনিসটা জাগে না যে আমরা এই জিনিসটা জানার জন্য পড়তেছি। যার কারণে তোমার কাছে জিনিসটা এমন হয়ে যায় যে আমি পরীক্ষায় পাশ করার জন্য গদ বাঁধা মুখস্থ করতেছি, যেটা তোমার পড়ার আগ্রহটাকে কমিয়ে দেয়, ব্রেইনে চাপ প্রদান করে এবং আলটিমেটলি তোমার জিকে পড়াও হয় না, মনেও থাকে না। এটা হচ্ছে প্রথম প্রবলেম। তাহলে প্রথম প্রবলেমের সলিউশনটা কি? প্রথম প্রবলেমের সলিউশন হচ্ছে তুমি এইটাকে এমনভাবে নিবা যে তুমি ওই টপিকটা সম্পর্কে জানতে আগ্রহী। সাপোজ বাংলাদেশের সংবিধান পড়া শুরু করেছো, তুমি এমনভাবে পড়বা না যে সংবিধান আমাকে মুখস্থ করতে হবে পরীক্ষায় পারার জন্য, ভালো মার্কস পাওয়ার জন্য। রাদার দেন তুমি এটাকে এইভাবে চিন্তা করো যে না, বাংলাদেশের সংবিধান সম্পর্কে আমি একটু জানতে চাই, যেখানে কি আছে না আছে, কিংবা একটা জায়গায় যখন তিনজন মানুষ বাংলাদেশের সংবিধান নিয়ে কথা বলবে তখন সেখানে যেন আমি একটা ইনফরমেটিভ কিছু বলতে পারি, এই ইচ্ছা থেকে তুমি জিকে পড়বা। ঠিক আছে? নট লাইক দ্যাট যে পরীক্ষায় পাশ করার জন্য না, রাদার দেন তুমি পড়ো হচ্ছে জানার জন্য। দেখবা তোমার জিকের প্রতি অনীহা কাজ করবে না, পড়ায় আগ্রহ বাড়বে এবং তুমি মনেও রাখতে পারবা। গেল দ্বিতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে জিকে পড়া শুরু করা। কারণ এই জায়গাটা আমি একটু বলি, তোমরা জিকে পড়া শুরু করো কোথা থেকে আমি একটু বলি। দেখো, তোমরা জিকে পড়া শুরু করো এনশিয়েন্ট পিরিয়ড থেকে। ঠিক আছে? এনশিয়েন্ট পিরিয়ড থেকে। এখন বলো ভাই এনশিয়েন্ট পিরিয়ড জিনিসটা কি? এনশিয়েন্ট পিরিয়ড বলতে হচ্ছে আদিমকাল বা আদিম যুগ, যেটা আমাদের এই যে পাল রাজা, মৌর্য, গুপ্ত, সেন, এইসব যে এনশিয়েন্ট পিরিয়ডের যেসব রাজা প্রজাদের কাহিনী আছে না, এইসব বিদঘুটে তথ্য দিয়ে তুমি আগে জিকে পড়া শুরু করো, যার কারণে জিকে শুরুতেই তোমার কাছে বোরিং মনে হয়। ঠিক আছে? শুরুতেই তোমার কাছে মনে হয় জিকে মারাত্মক লেভেলের একটা বোরিং জিনিস। বাট এটা তোমাকে করা যাবে না। তাহলে ভাই আমি কিভাবে শুরু করব? আর আরেকটা বিষয় বলে রাখি, এই এনশিয়েন্ট পিরিয়ড বা এইসব যে পাল রাজা টাজা এইসব থেকে মনে করো প্রশ্ন আসে, হাতে গোনা একটা দুইটা প্রশ্ন তোমাকে হয়তো দিবে। তো এই একটা দুইটা প্রশ্ন পারার জন্য তুমি 1-2 সপ্তাহ ধরে এই বোরিং টপিক পড়ে নিজের ব্রেইনে চাপ প্রদান করতেছো, জিকে পড়ার প্রতি আগ্রহ হারাই ফেলতেছো, আলটিমেটলি তোমার পড়াও হচ্ছে না, নিজে ফ্রাস্ট্রেশনে চলে যাচ্ছ। তাহলে এখন তোমার স্ট্র্যাটেজিটা কি হবে? ওকে, চলো লেট মি এক্সপ্লেইন। দেখো, তুমি প্রথম কিভাবে শুরু করবা, তোমার প্রথম বুঝতে হবে যে কোন টপিকগুলো একেবারে ফিক্সড টপিক। কোনটা ফিক্সড টপিক? আগে তোমার কাজ হচ্ছে কি, আগে হচ্ছে তোমাকে ফিক্সড টপিকগুলো পড়তে হবে। কি পড়তে হবে? আগে তুমি ফিক্সড টপিক। ফিক্সড টপিক বলতে ভাইয়া কি বুঝাচ্ছেন? ফিক্সড টপিক হচ্ছে যেগুলো থেকে মাস্ট কোশ্চেন আসবে। মাস্ট কোশ্চেন আসবে। দেখাচ্ছে কিছু টপিক থাকে, ধরো 3-4টা এমন টপিক থাকে যে 3-4টা পড়লে এইখান থেকেই তুমি 8টা-10টা প্রশ্ন পেয়ে যাবা। এমন কিছু টপিক থাকে 8টা-10টা প্রশ্ন এখান থেকে তুমি পেয়ে যাবা। তো তোমার কাজ হচ্ছে এই ফিক্সড টপিকগুলো আগে পড়ে ফেলা। তো ফিক্সড টপিক কোনগুলো, কয়েকটা নাম আমি একটু যেমন বলে দিই। ধরো তুমি প্রথমে কনস্টিটিউশন নিয়ে পড়া শুরু করলা। কনস্টিটিউশন কিংবা লেজিসলেচার মানে আইনসভা। তো সংবিধান, আইনসভা, এখান থেকে মাস্ট কোশ্চেন থাকবে। এটা তোমাকে পড়তে অতটা বোরিংও মনে হবে না এবং এটা তোমার জানার আগ্রহটাকে পরিপূর্ণ করবে এবং এখান থেকে তুমি পরীক্ষায় প্রশ্ন পাবা। দ্বিতীয় যে বিষয়, সেটা হচ্ছে ইকোনমি নিয়ে প্রশ্ন থাকে। ইকোনমি এই বাংলাদেশের ইকোনমি অ্যান্ড বাজেট এখান থেকে প্রশ্ন হয়। তাহলে এই ছোটোখাটো টপিক থেকে অ্যাটলিস্ট 2-3টা প্রশ্ন থাকে। তো এটা তুমি পড়ে ফেলবা, এটা তোমার পড়তে অতটা বোরিং মনে হবে না যতটা ওইগুলোতে লাগতো। এরপরে তুমি মনে করি ইকোনমি, বাজেট পড়লা, এরপরে তোমার মনে হইলো যে আমি বর্তমান কন্টেম্পোরারি মানে সমসাময়িক সময়ে যে অরগুলো হচ্ছে, যে যুদ্ধগুলো হচ্ছে, এই যুদ্ধগুলো নিয়ে একটু পড়ি। এখান থেকে তোমার প্রশ্ন আসবে এবং এটা তোমার জানার আগ্রহটাকে বাড়াবে যে এখন কোন দেশ কেন যুদ্ধ করতেছে, যুদ্ধের কারণ কি, যুদ্ধের ফলে কি ক্ষতি হচ্ছে, এগুলো তোমার জানার আগ্রহ বাড়াবে। এগুলো তোমার মধ্যে বোরিংনেস নিয়ে আসবে না, কারণ এগুলো বর্তমান সময়ে তুমি তোমার চোখের সামনে দেখতেছো, এগুলো ইজ এক্সিস্টিং। বাট ওই যে রাজার প্রজাদের কাহিনী, এগুলো অনেক আগের জিনিস।
ইতিহাস মুখস্থ করতে যাবা না শুরুতে, এটা তোমার পড়ার আগ্রহ কমিয়ে দিবে। সো এইভাবে জিনিসগুলো নিয়ে পড়বা। তুমি স্পোর্টস রিলেটেড সাম্প্রতিক এগুলো পড়া দিয়ে শুরু করবা, তাহলে কি হবে, জিকের প্রতি তোমার একটা ভালোবাসা জন্মাবে, একটা আগ্রহ আসবে। এই আগ্রহতে আস্তে আস্তে আগাইতে আগাইতে লাস্টে যে একেবারে লাস্টের দিকে যে তুমি ইতিহাস নিয়ে টুকটাক পড়ে যাবা। বাট প্রথম কাজ হচ্ছে যেখান থেকে তোমাকে মাস্ট প্রশ্ন করা হয় এই জায়গাগুলো ভালোভাবে পড়া। এইগুলো তোমার মানে জানার জন্য পড়বা, মুখস্থ করার জন্য না, পরীক্ষায় পাশ করার জন্য। তুমি এমন মেন্টালিটি নিয়ে পড়বা যে আমি জানতে চাচ্ছি কনস্টিটিউশন জিনিসটা কি, আমি জানতে চাচ্ছি লেজিসলেচার কি, এর ভিতরে কিভাবে আছে, কোন দেশেরটা কি, কিংবা বাংলাদেশের ইকোনমিক অবস্থা কেমন, বাংলাদেশের এই বাজেটটা কি। এই জিনিসগুলো তুমি জানার জন্য নিজের মধ্যে কিউরিওসিটি থেকে পড়া শুরু করো, নট লাইক দ্যাট যে আই জাস্ট ওয়ান্ট টু পাস ইন দ্য এক্সাম, এইটা না, ঠিক আছে? সো এই জিনিসটা মাথায় রাখো, ভাইয়া যে জিনিসটা বললো এই স্ট্র্যাটেজিটা মেনটেন করো, দেখবা তোমার জিকে পড়ার প্রতি আগ্রহ ফিরে আসবে, বোরিংনেস কমে যাবে এবং আলটিমেটলি তুমি পরীক্ষায়ও ভালো ফলাফল করে আসতে পারবা।